বেদ ছাড়া আমরা হিন্দু ধর্মের অস্তিত্বের কথা ভাবতেই পারি না। বেদকে শুধু হিন্দু ধর্ম কথাটার মাধ্যমে সীমিত করা যায় না। বেদ একটা সার্বজনীন ধর্ম। জীবের কি কর্তব্য, জীবের কি করা উচিত, কে করা উচিত নয়, ইহকাল পরকাল সম্পর্কে জ্ঞান, ইহলৌকিক পরলৌকিক উন্নতি সাধনের জন্য তত্ত্বজ্ঞানের লাভ এবং সেই সঙ্গে নানা প্রকারের কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, জ্ঞানকাণ্ড, যে বেদের চতুর্বেদ ঋক, সাম, যজুর, অথর্ববেদ, এই চারটে বেদে যে ঈশ্বরের স্বরূপ জানা কিন্তু বেদের পক্ষেও সম্ভব নয়, অথচ বেদ অপরিসীয়, ঈশ্বর থেকে উৎপন্ন। বেদ স্বয়ং ঈশ্বরই। বেদ আর ঈশ্বরের কোনো ভেদ নেই। তবুও বেদ বারবার নেতি নেতি বলেছে। নেতি নেতি মানে জানা যাচ্ছে না এরকম, কিন্তু তার অস্তিত্ব আছে, কিন্তু তাকে আমি জানতে পারছি না। আমি আভাস পাচ্ছি ব্রহ্ম বা ঈশ্বরের অস্তিত্ব আছে, কিন্তু তাকে পূর্ণরূপে জানতে পারছি না। তখন বেদ কি করলো? প্রথম থেকে প্রশ্ন করলো, নিজের অন্তরের দিকে মুখ ফেরালো। বহির্মুখী দৃষ্টি দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের কার্যাবলী, ক্রিয়াকলাপ বেদ প্রথমে জানার চেষ্টা করলো, কিন্তু বেদ যখন অন্তরের দিকে মুখ ফেরালো, ব্রহ্মাণ্ডের কার্যকারণ হেতু যে ব্রহ্ম, সেই ব্রহ্মের স্বরূপ প্রতিপাদন করার চেষ্টা করলো। আর নিজের প্রত্যেকটি জীব যে সেই ব্রহ্মেরই অংশ, সেই ব্রহ্মের অংশ কেন, কী প্রকারে, কীভাবে তা অনুভব করা যায়, উপলব্ধি বা জানা যায়, তার জন্য 18টা উপনিষদ, প্রধান উপনিষদ, সেই তত্ত্ব জিজ্ঞাসার সামান্য হলেও উত্তর দিতে পেরেছে। কারণ সম্পূর্ণ ঈশ্বরকে, ব্রহ্মকে সম্পূর্ণ রূপে জানার সামর্থ্য জীবের নেই। জীব ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মর অস্তিত্ব প্রতিপাদন করা, ব্রহ্ম অস্তিত্ব আছে এই সিদ্ধান্তে যখন উপনীত হয়, তখনই মুক্ত হয়ে যায় কর্মবন্ধন থেকে। কিন্তু এই সিদ্ধান্তে মুক্ত হওয়ার জন্য আমাদের নিজের যেমন প্রত্যক্ষ অভিজ্ঞতা কাজে লাগে, তেমনি আমাদের শাস্ত্র পাঠ, স্বাধ্যায়, বেদ পাঠ, উপনিষদ পাঠ, পুরাণ পাঠ, আরও যেসব হিন্দু ধর্মগ্রন্থ আছে অসংখ্য, সেগুলোর প্রকৃত অনুবাদ যদি আমরা পড়ি, আমাদের সংস্কৃতটা জানা সম্ভব নয় সম্পূর্ণরূপে, আবার প্রকৃত অনুবাদও খুঁজে পাওয়া যায় না ঠিকঠাকভাবে, অপব্যাখ্যা করা হয়, মিসইন্টারপ্রিটেশন অনেক বেশি। তাই সাবধানে যদি আমরা সেরকম কোনো গুরু বা কোনো ব্যক্তির কাছে থেকে জ্ঞান লাভ করি, তবে আমাদের ইহলৌকিক পরলৌকিক মঙ্গল সাধন করা সম্ভব হবে। তো যাই হোক, আমি কেন উপনিষদের প্রথম খণ্ডের প্রথম যে শ্লোক, সেটা প্রথম মন্ত্র, সেটা বলছি। প্রথম কি হয়েছে? প্রথম শুরু হচ্ছে কেন উপনিষদ, ওং কেনে শীতং পততি প্রসিতং মনো, के ओं केने शीतं पतति पसितं मौनो केन प्राण प्रथमो पैति युक्त, केन ईशितम, कार इच्छाয়, পেশিতম, কার নির্দেশে, মন পততি, মন বিষয়ের দিকে আকৃষ্ট হয়, পততি মানে মন, মনের ধর্ম কি? বিষয়বস্তু। আমাকে এই প্রাপ্ত করতে হবে, সেই প্রাপ্ত করতে হবে, এই বস্তুটা প্রাপ্ত করলে আমার এই লাভ হবে। মন সবসময় ইচ্ছা পূরণ করতে চাই, যে ঈশ্বরেরই মায়া। মন শরীর সম্বন্ধীয়, বুদ্ধি সম্বন্ধীয় যেসব ইচ্ছার অধীন হয়ে কর্ম করে মন, সেই মনকে কে এইসব বিষয়ে নিযুক্ত করেছে? মনের এরকম প্রবৃত্তি কেন, সেটাই প্রশ্ন করছে। কেন প্রাণ, আর বলছে কেন প্রাণ
কেন প্রাণ কেন প্রাণপথম পৈতি যুক্ত, কার দ্বারা প্রাণ, কে না কার দ্বারা প্রাণ, প্রাণবায়ু প্রথম পেইতি ধাবিত হয়, যুক্ত নিয়োজিত হয়, ইমাম বচম বদন্তি চক্ষু সত্যম ক দেব যুনুক্তি। কোন সেই তত্ত্ব যে আমাদের মনকে বিষয়ের দিকে ধাবিত করে, প্রাণকে জীবন নির্বাহের জন্য পঞ্চপ্রাণকে শরীরে চালনা করে? কি সেই তত্ত্ব যা আমাদের পঞ্চপ্রাণ, কি পান বান উদান আপান সমান। তো যাই হোক, ওই প্রাণকে কে প্রেরিত করে? শরীরে যে প্রাণক্রিয়া চলছে সে তাকে কার দ্বারা হয়, কার দ্বারা মন বিষয়ের দিকে ধাবিত হয়? ইমাম বাচম বদন্তি চক্ষু সত্যম ক দেব যুনুক্তি। চক্ষুকে দ্বারা দর্শন করা, কর্ণের দ্বারা শ্রবণ করা, এই ক্রিয়াগুলো কার প্রেরণায় জীবের দ্বারা সম্ভব হয়? না, এখানে কার কথাটার মধ্যেই ব্রহ্মের অবতারণা করা হচ্ছে। সমস্ত বিশ্বে ব্রহ্মাণ্ডে যত প্রকার জীব আছে সেই সমস্ত জীবের মধ্যে মনুষ্য শ্রেষ্ঠ জনি, যে দর্শন শ্রবণ স্পর্শন মনন ইত্যাদির দ্বারা সত্যের অনুসন্ধান করে। এখন সত্যকে অনুসন্ধান করলেই যে সত্যকে পাওয়া যাবে এমন তো নয়। তাই প্রথমে কেন উপনিষদ প্রশ্ন করছে কার দ্বারাই সব হয়। তো বলছে, তারপরে বলছে কার দ্বারা হয় না, যে সত্যস্য সত্যম, যিনি কর্ণেরও কর্ণ, সত্যস্য সত্যম কর্ণেরও কর্ণ, মনস মনো মনেরও মন, যত বাচ হি বাচম বাক্যেরও যিনি বাক্য, স উ প্রাণস্য প্রাণ, সেই দিন যিনি প্রাণেরও প্রাণ, চক্ষুস্য চক্ষু, যিনি চক্ষুরও চক্ষু, ধীরা ধীর বিচারশীল ব্যক্তিরা, অতিমুচ্য, যে বস্তুর যে সামগ্রীর আমাদের জীবনের উদ্দেশ্য পূরণে কোনো সহায়তা করে না, অথচ লোভবশত আমরা সেই সমস্ত গ্রহণ করি, সেই সমস্ত থেকে বিরক্ত হয়ে যখন ব্রহ্মে আমরা মনোনিবেশ করি, তখন এই লোক থেকে মুক্ত হয়ে, এই মর্তলোক পৃথিবী লোক থেকে মুক্ত হয়ে আমরা অমৃত লোক প্রাপ্ত হই। অতিমুচ্য अस्माद लोकात् अमृता भवन्ति। न तत्त चक्षुर्गच्छति न बाक गच्छति न मोनः न तत्त चक्षुर गच्छति। देखते चक्षु प्रवेश करते पारे ना, चक्षुर दर्शन क्रियार माध्यमे चक्षु से ब्रह्म के दर्शन करते पारे ना, ना बाक्य से ना मन ताके प्रकाश करते पारे, আমরা তাকে জানতে পারি না। অথচ যার অস্তিত্ব আছে, গুরু শিষ্য পরম্পরায় যার অস্তিত্ব জানার চেষ্টা অনন্তকাল থেকে করা হচ্ছে, মানে বহুকাল পূর্ব থেকে করা হচ্ছে গুরু শিষ্য পরম্পরায়। উপনিষদ কি না, শিষ্য যখন গুরুর সামনে বসে ব্রহ্মজ্ঞান লাভ করে তখন সেটাকে উপনিষদ বলে। তো সেটাই বলছে এখানে, চক্ষু প্রবেশ, সেই ব্রহ্মে চক্ষু প্রবেশ করতে পারে না, বাক্য প্রবেশ করতে পারে না, মন প্রবেশ করতে পারে না। মনের অতীত, বাক্যের অতীত, দর্শনের অতীত, যা গুরু শিষ্য পরম্পরায় যার দ্বারা জানা যায়, যাকে জানাও দুর্বোধ্য, সেই ব্রহ্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। অন্য দেব তদ্বিদিতা দথ অবিদিতাদধি, যিনি সমস্ত পরিচিত জ্ঞাত বস্তু থেকে পৃথক, আবার অজ্ঞাত বস্তু থেকেও পৃথক। যা জেনেছি আমরা যেসব বস্তু বিষয় সম্বন্ধে, তার থেকেও তিনি আলাদা। যেসব বস্তু বিষয় সম্বন্ধে এখন আমরা জানিনি তার থেকেও আলাদা যে ব্রহ্ম, যা আমরা আচার্য কাছ থেকে শুনেছি, সেই ব্রহ্ম সম্পর্কে আচার্যরা ব্যাখ্যা করেছিলেন। যদ বাচা অনুভূদিতম যেন বাক অভ্যুদ্যতে, বাক্য যাকে প্রকাশ করতে পারে না অথচ বাক শক্তি যার দ্বারা প্রকাশিত হয়, সেই ব্রহ্মকে নিশ্চিত রূপে জানো।
ন ন ইদম যত ইদম উপাসতে, সেই ব্রহ্মকে উপাসনা করো। যদ মনসা না মনুতে যে নাহুর মনোমতম তदैव ব্রহ্মং তং বিদ্ধি ইয়েদম যদিদমু উপাসতে। যাকে মনের দ্বারা মনন করা করে, যাকে বুদ্ধির দ্বারা জেনে, যার অস্তিত্ব প্রতিপাদন করে, তার ব্রহ্মের উপাসনা করো। যচ্চক্ষুষা না পশ্যতি যেন চক্ষুংসি পশ্যতি। চক্ষু যাকে দর্শন করতে পারে না, অর্থাৎ যার সাহায্যে চক্ষু দর্শন কি আর চক্ষু সম্ভব হয়, চোখ যার সাহায্যে দর্শন করে, অথচ যাকে দর্শন করতে চোখের দৃষ্টিশক্তি মানে সামর্থ্য নেই, তাকেই ব্রহ্মরূপে জানো। তদেব ব্রহ্ম তং বৃদ্ধি নেদং যদিম উপাসতে, সেই ব্রহ্মকেই উপাসনা করো। যৎসত্রেণ ন শৃণোতি যেন সত্যমিদং শ্রুতম। শ্রবণ শক্তি দ্বারা যাকে, শ্রবণের দ্বারাও যাকে জানা যায় না, অথচ যার কারণে শ্রবণ ক্রিয়া সম্বন্ধ হয়, শোনার যে শক্তি যার থেকে আসছে, অথচ যাকে যাকে শোনার বিষয়বস্তু রূপে আমরা ভাবতে পারি না, সেই ব্রহ্মকে জানো। যৎ প্রাণেন না প্রাণিতি যেন প্রাণ প্রাণীয়তে। যিনি, যাকে প্রাণের দ্বারা আমরা জীবন ধারণ করি, অথচ সেই প্রাণ যাকে জানতে পারে না, সেই ব্রহ্মকে তুমি জানো আর উপাসনা করো। অর্থাৎ এখানে ব্রহ্মকে উপাসনা করার বিষয়ে বলা হয়েছে। ব্রহ্ম জ্ঞান লাভ করলে আত্মতত্ত্ব সম্পর্কে জানা যায়। ব্রহ্মতত্ত্ব আর আত্মতত্ত্ব অভেদ তত্ত্ব। ব্রহ্ম যদি ব্রহ্মাণ্ডের কার্যকারণ হয়, তবে ব্রহ্মের সেই ব্রহ্মাণ্ডের কার্যকারণ হেতু সেই ব্রহ্মের অংশ জীবে আত্মারূপে সতত প্রকাশমান রয়েছে। তাই জীব, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, আত্মা এই সম্পর্কে জানলে জীবের জন্ম সার্থক হয় এবং অমৃত লোক সকল প্রাপ্ত হয়।